আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, বোঝাইলে বোঝেস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর, কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর, এমন করে বাঁধবে রে মন চলবে না তোর জোর রে। আর দয়াল মাওলা গো তুমি দয়া করো গো, তুমি না করিলে দয়া কোথায় যাইব গো আমার, দয়াল মাওলা গো তুমি দয়া করো গো। কিয়ামতের কোটে প্রভু ছায়াতে রাখিও, জাহান্নামের আযাব হইতে বাঁচাইয়া নিও। কিয়ামতের কোটে প্রভু ছায়াতে রাখিও, জাহান্নামের আযাব হইতে বাঁচাইয়া নিও। যেমন করে হক প্রভু, যেমন করে হক প্রভু, নাজাত দিও গো আমার, দয়াল মাওলা গো তুমি দয়া করো গো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম কলমকে তৈরি করেছেন। কাকে? কলম। মানুষ, জীব জন্তু, আসমান, ফেরেশতা সব কিছুর আগে আল্লাহ তাআলা সর্বপ্রথম কলমকে তৈরি করেছেন। কলম, যে কলমে আমরা লিখছি, আল্লাহর কলম আলাদা, সেই কলমকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সৃষ্টি করেছেন। এবার কলম যখন হয়ে গেল তখন আল্লাহ তাআলা কলমকে বলছেন কি জানেন? এরে কলম লেখো, কলম তুমি লেখো, কলম তুমি লেখো। কে বলছেন? আল্লাহ বলছেন কলমকে, কলম তুমি লেখো। সুবহানাল্লাহ। কলমের কিন্তু মুখ ফুটে গেল, কলম কথা বলতে লাগলো। কিভাবে কথা বললো সেটা আল্লাহ জানে, কিন্তু হাদিসে আছে যে কলম কথা বলতে লাগলো। মানুষের, জীব জন্তু যত দুনিয়াতে আল্লাহ দিয়েছেন আলাদা আলাদা ভাষা। সারগের আলাদা ভাষা, বকরির আলাদা ভাষা, গরুর আলাদা ভাষা, উটের আলাদা ভাষা, সাপের আলাদা ভাষা, মুরগির আলাদা ভাষা। আল্লাহ রাব্বুল আলামিন যত দুনিয়াতে জীবজন্তু দিয়েছেন সব জিনিসের আলাদা আলাদা ভাষা। আর এই ভাষার মালিককে আল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভাষা জানেন, আল্লাহ জীবজন্তুর ভাষা জানেন, আল্লাহ পক্ষীর ভাষা জানেন এবং বুঝেন। বুঝেন না? বুঝেন না? জোরে বলেন, বুঝে না? বুঝে না? বুঝে। শুধু আল্লাহ নয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বুঝার ক্ষমতা যাকে দিয়েছেন সেও বুঝতে পারেন। যেমন একজন ছিলেন কে? সুলাইমান নবী। আমি পরে বলছি তার কথাটা। আল্লাহ রাব্বুল আলামিন কলমকে বললেন, হে কলম তুমি লেখো, কলম তুমি লেখো। কলমের মুখ ফুটে গেল, কলম বলতে লাগলো আল্লাহ আমি কি লিখবো? এ রব্বুল আলামিন তুমি আদেশ করো আমি কি লিখবো? আল্লাহ রব্বুল আলামিন কলমকে বলছেন, এই কলম আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করে তুমি লেখো, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে কলম রে তুমি লেখো, তুমি সব লিখে দাও। এইবারে আল্লাহর আদেশ পেয়ে কলম একবারে লিখতে শুরু করো। লিখতে 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 কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব লেখা হয়ে গেল। যেমন দুনিয়াতে কতদিন মানুষ বাঁচবে, দুনিয়াতে কতটি মানুষ আসবে, দুনিয়াতে কতটি মেয়ে লোক আসবে, দুনিয়াতে কতটি মদ লোক আসবে, দুনিয়াতে কে রাজা হবে, দুনিয়াতে কে গরিব হবে, দুনিয়াতে কে উট চড়াবে, দুনিয়াতে কার জমিন জায়গা হবে, দুনিয়াতে কে কি করে খাবে, কলম আল্লাহ রাব্বুল আমিন আদেশে সব কিন্তু লেখা হয়ে গেল। এবার ওই জিনিসটা নবী বলেছেন যেটা কলম লিখেছে। যখন মায়ের পেটে আমি আপনি যখন জন্ম নিই, মায়ের পেটে যখন সন্তান হয় 4 মাসের পরে,
তখন ওই ফেরেশতা আল্লাহর আদেশে মায়ের পেটে আসেন, আর আসার পর কি করেন, 4টা জিনিস মায়ের পেটে লিখে দেয়। কয়টা জিনিস? কয়টা জিনিস লেখা মায়ের পেটে? 4টা জিনিস। কে লেখে? ফেরেশতারা আইছে। কার আদেশে? আল্লাহর আদেশে। 4টা জিনিস লেখা হয়। 4টা জিনিসের মধ্যে একটা জিনিস হলো মৌলানা হোসেন সাহেব দুনিয়াতে কতদিন বাঁচবেন, দুনিয়াতে কি করে খাবেন। মৌলানা নাজমুল হক সাহেব দুনিয়াতে কতদিন বাঁচবেন, দুনিয়াতে কি করে খাবেন। আপনি দুনিয়াতে কতদিন বাঁচবেন, দুনিয়াতে কি করে খাবেন। আপনি চাকরি করে খাবেন, আপনি হাল ঠেলা খাবেন, আপনি বিজনেস করে খাবেন, আপনি পাইট করে খাবেন, কি করে দুনিয়াতে আপনার রোজগার চলবে আল্লাহ রাব্বুল আমিন মায়ের পেটে বন্ধরে লিখে দিয়েছেন। তবে মায়ের পেটে যখন আল্লাহ রাব্বুল আমিন লিখে দিয়েছেন যে দুনিয়াতে তুমি কি খাবে, তবে বন্ধরে জানুয়ারি মাসের ওই প্রথম তারিখে ভোজ ভাত করাটা আমরা যে কেন করি, এই ভোজ ভাত করার দরকার নয়। এটা হলো পাপের কাজ, এটা হলো গুনার কাজ। এই গুনাহ থেকে আমাদেরকে কিন্তু বাঁচতে হবে। আর একটা পাপ করি আমরা। আপনারা বলেন তো, ছেলে পিলার আকিকা কয়দিন আমরা করি? 7 দিন আকিকা করি। এইবারে আমার মা খালারা 3 দিন, 5 দিন, 7 দিন, 9 দিনে কি করে? মাথা ছিলে, আর মাথা ছিলে ওই দিনটাকে কোন দিন বলছে আমি বলছি, ভালো মন্দ খাইবে দিনটাতে। 60 দিন কি কাঠরের দিন কয়েছে মৌলানা? 60 দিন নাকি? ভালো মন্দ কত মা খালা নিজের পুরুষকে কইবে যে হাজি আব্দুল্লাহর বাপ কই যে কি হয়েছে জি, কই যে হারকে শৌখিনের যে ছেলে পিলা হয়েছে, আজ যাওয়ার 60 দিন তো কিছু একটু ভালো মন্দ তরকারি নিয়ে আসবে না। তখন ওকে ভালো মন্দ তরকারিতে থালি ভোজ করে ভাত খেতে দিবে। কেনে দেয় জানেন? এই জন্য দেয় আমার মায়েরা খালাদের ধারণা, আজ সাকিনাকে যদি আমি এরকম ভাবে ভালো মন্দ তরকারি দেয়া ভাদি, ডিম দেয়া যদি ভাদি, মাছ দেয়া যদি ভাদি, যদি গোশ দেয়া ভাদি, এই সন্তান যে তার কোলে আছে, এই সন্তান জীবনে কোনোদিন আলু আর লবণ দেয়া ভাত খাবে না। এই ছেলেটা সারা জীবন দুধে ভাতে খেয়ে খেয়ে দিন কাটাবে। এটা হলো কি? জি, কোনটা আবু সুফিয়ান ভাই? চলে গেছে? আচ্ছা, লেখা রাখেন 10 মিনিট, তখন আমি দোয়া করছি। ভাই দান তো দিবেন আপনারা, কিন্তু 10 মিনিট বসেন, কিছু বলতে দেন। জি, কি নাম আমার ভাই দিয়ে গেলেন? এটা জামাল ভাই। এ জামাল ভাই, সালাম করবেন না? আমি মেলা দিন পরে এসেছি আপনার গ্রামে। সুবহানাল্লাহ। জামাল কথাটার মানে হলো সুন্দর। আল্লাহুস সামাদ। জি, মাওলানা বসে আছেন। জামাল মানে কি? সুন্দর। আল্লাহুস সামাদ। তো 500 টাকা দিয়েছেন নানাজি। নানাজি এদিকে দেখেন, আর পারবেন না দিতে? আহা হা, তো সিমেন্ট গালা দেন না, 2 বড় কমসে কম সিমেন্ট দিয়ে দেন, বেশি চাহবো না। यार जोड़ा লাগিয়ে দেন কমসে কম। জি, জোড়া লাগিয়ে দেন। দেখেন প্রথম বিসমিল্লাহ করেছেন আপনি, আল্লাহ আপনাকে ভালো রাখবেন ইনশাআল্লাহ, আমি দোয়া করে দিচ্ছি। জি, লেখলেন 500 টাকা জামাল ভাইয়ের নামে লেখেন, দিয়ে দিবেন ইনশাআল্লাহ। 1000 টাকা ভাই দিলেন। তো প্রথম কথা, জানুয়ারি মাসে ভুল থেকে আমাদেরকে বাঁচতে হবে। এবার মুহররম মাস, মুহররম মাসে একটা ভুল করি কি, এই মাসে আমরা লাঠি খেলাই। আপনারা খেলছেন খুব লাঠি নাকি? খেলছেন জি ভাই? হ্যাঁ, লাঠি খেলতে হবে না, এটা হলো কি গুনহার কাজ। জেনেলেন? ঢোল বাজাইতে বাজাইতে, লাঠি খেলতে খেলতে, আর ওই নিশানা লিয়ে বেড়াইতে বেড়াইতে যদি কেউ মরে যায়, মনে হয় আল্লাহর জান্নাত পাওয়া মুশকিলই আছে। নমাজ পড়ে তো আল্লাহর জাহান্নামে যেতে হবে ওকে, রোজা করে তো আল্লাহর জাহান্নামে যেতে হবে, হজ করে তো আল্লাহর জাহান্নামে যেতে হবে। এত বড় পাপ। কিছু শিরকের কাজ আছে অতি, আর কিছু বিদআতের কাজ আছে। আর হাদিসে আছে যে শিরকের গুনাহ বিনা তওবাতে মাফ হবে না। আর হাদিসে আছে যে প্রত্যেক বিদআত হলো কি গুমরাহি, আর যে গুমরাহিতে যাবে সে জাহান্নামে যাবে। এটা জাহান্নামের রাস্তা। এই জন্য আমাদেরকে সেই গুনাহ থেকে বাঁচতে হবে। হ্যাঁ, একটা কাজ কিন্তু করতে হবে। কি কাজ? বন্ধুরে আমার, যেমন নতুন সাল শুরু হয়ে গেল,
নতুন বছর শুরু হয়ে গেল। প্রত্যেক মুসলমান নর হোক কিংবা নারী, তাকে হিসাব করতে হবে, নিজের নাফসের মুহাসাবা করতে হবে, নিজের নাফসের হিসাব করতে হবে। কি হিসাব? এই আল্লাহ 2024 সাল কেটে গেল, আল্লাহ জি এই যে এক বছর মুহররমের মাস চলে এলো, আল্লাহ গত এক বছর পূর্ণ হয়ে গেল। এক বছরে কত নামাজ ছাড়লাম, এক বছরে কতটি রোজা করলাম, এক বছরে কত তেলাওয়াত করলাম, এক বছরে কত দান করলাম, এক বছরে কত গীবত করলাম, এক বছরে কত মিথ্যা কথা বললাম, এক বছরে কত চগলখড়ি করলাম। নিজের নাফসের মুহাসাবা করতে হবে, নিজের নাফসের হিসাব করতে হবে। আর যদি আপনার দ্বারাতে যদি গুনাহ হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আমিনের দরবারে তওবা করতে হবে। আর তওবা করার পর জীবনে কিন্তু আর গুনাহ করতে হবে না, জেনে বুঝে গুনাহ করতে হবে না। আল্লাহর কাছে কান্দা কান্দা মাপ চাইতে হবে। আল্লাহকে বলতে হবে, রব্বুল আমিন আমার বয়স 40 বছর হয়ে গেল, আল্লাহ আমার বয়স 50 বছর হয়ে গেল, আল্লাহ আমার বয়স 60 বছর হয়ে গেল। মাবুদ জীবনে কত রোজা ছেড়েছি, আল্লাহ জীবনে কত নামাজ ছেড়েছি, জীবনে কত চুগলখড়ি করেছি, জীবনে কত গীবত করেছি, জীবনে কত রব্বুল আমিন মদ পান করেছি, জেনা ব্যভিচার করেছি। আল্লাহ দুনিয়ার মানুষ যদি জানতে না পারে, কিন্তু আল্লাহ তুমি জানো। আল্লাহ আজকে আমি তোমার দরবারে তওবা করছি। আল্লাহ তোমার নাম হলো গফফার। আল্লাহ তুমি দয়া করে আমার জীবনের গুনাহকে মাফ করে দাও। নারে তাকবীর। এরকম ভাবে আল্লাহর কাছে কান্দা কান্দা তওবা করতে হবে। আর আল্লাহ হলেন গাফুরুর রহিম। যখন আল্লাহর দরবারে কেউ তওবা করে, আল্লাহ সেই লোকটার পরে কি হয়? খুশি হয়, আল্লাহ খুশি হয়। ভাই আমার, আজকে কি কত মানুষ আমরা বলি, হ্যাঁ আমি তো 40 বছরকারী হয়েছি রে, আমি তো 50 বছরকারী হয়েছি, এখানে আছে না। আল্লাহ যদি আপনাকে ৭০ বছর দিয়ে থাকে আর আপনার বয়স 50 হয়ে গেছে, তো ৭০ থেকে 50 শেষ হয়ে গেল, কমে গেল, এখনো নাই। যেটা আল্লাহ বানিয়ে দিয়েছে, 10 বছর আপনার পাস হয়ে গেছে, 10 বছর আপনার শেষ হয়ে গেল, মতের কোনো গ্যারান্টি নাই। না আছে ভাই? জোরে বলেন, মতের গ্যারান্টি আছে? দুনিয়াতে আসার খবর আছে, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোনো খবর নাই। না আছে? জোরে বলেন আছে? বলবেন মাওলানা দুনিয়াতে আসার খবর কেমন আছে? জি দুনিয়াতে আসার খবর আছে। আমার মা খালাদের পেটে যখন বোনেদের পেটে সন্তান হয়, তখন মায়েরা জানতে পারে আর 2 মাস পর হবে, আর 1 মাস পর হবে, আর 10 দিন পর হবে, আর 15 দিন পর হবে, আর 3 মাস পর হবে। খবর পাওয়া যায় কি যায় না? কিন্তু মুসলমান, আসার খবর পাওয়া যায়, কিন্তু যাওয়ার কোনো খবর পাওয়া যায় না। ভালো মানুষ আপনি বাড়ি থেকে বের হয়ে চলে গেলেন পূর্ণিয়া তো চলে গেলেন, কিন্তু হঠাৎ করে খবর আসছে রে আব্দুর রহমান কিংবা সুলেমান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এরকম হয় না? হয় না? যারা বলেন হয়। আজকের নতুন ঘটনা, আমাদের গ্রামের একজন লোক চক থেকে মোটামুটি 7টা 7:30টার সময়তে বাড়ি ঢুকলো, আর বাড়ি ঢুকে 1 ঘন্টা পরে খবর হয়েছে যে লোকটা দুনিয়া থেকে চলে গেল। ভালো মানুষ, মোটামুটি 40 থেকে 50-এর মধ্যখানে তার বয়স। কে জানে যে লোকটা মরবে? তার কোনো খবর ছিল না মরার। এত সুন্দর সুস্থ মানুষ, কিন্তু দুনিয়া থেকে চলে গেল। ভাইরে, সব মানুষ আপনার সাথ ছেড়ে দিবে, সব মানুষ আপনার সাথ থেকে হটে যাবে, কিন্তু একটা মত এমন জিনিস যে আপনার সাথ থেকে জীবনে হটবে না, একদিন আপনার কাছে আসবে। আসবে না? জোরে বলেন, আসবে না? আসবে না? আমার কাছে একটা বই আছে, সুনহেরি আওরাক, বইটার নাম আব্দুল মালিক মুজাহিদের লেখা। ওই বই একটা ঘটনা লিখছে। কি ঘটনা জানেন? সুলেমান নবী কোথাকার ঘটনা? ফিলিস্তিনের ঘটনা, যেখানে মসজিদ আকসা আছে। যেই মসজিদে 1 ওয়াক্ত নামাজ পড়বেন, আর এগুলা দুনিয়ার যত মসজিদ আছে 1000 ওয়াক্ত নামাজ পড়লে নাকি বাড়াবের, এত আল্লাহ ফজিলত দিয়েছেন। ওই সুলেমান নবী একদিন বসে আছেন, আর তার পাঞ্জরে একটা ওখানকারী লোক বসে আছেন, গল্প সল্প করছেন। হঠাৎ করে একটা লোক সুলেমান নবীর কাছে চলে গেছেন, যে বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম কালাম করে ওখান থেকে লোকটা চলে গেলেন। পাঞ্জরে যে লোকটা বসে আছেন, তখন লোকটা সুলেমান নবীকে বলছেন যে সুলেমান নবী, এই লোকটা যে সালাম করে চলে গেল, এর বাড়ি কোনঠে? একে তো দেখিনি জীবনে কোনোদিন।
গ্রামে কোনোদিন আসেনি, প্রথম দেখছি। লোকটার বাড়ি কোনঠে? সুলেমান নবী তখন বলছেন যে এর বাড়ি কোনঠে জানো? এই লোকটা যে এখন এসেছিল আমাকে সালাম করে গেল, এটা হলো মালাকুল মউত, আজরাইল ফেরেশতা। এই ফেরেশতা মানুষের জান কবজ করে, ওই মালাকুল মউত হলো এইটা। যখন কথাটা বলা, ওই লোকটা কিন্তু ডর খেয়ে গেল, ভয় খেয়ে গেল তার ভিতরে। যে সুলেমান নবীকে বলছেন, সুলেমান নবী এখানে আমার আর থাকা হবে না। কইছে কেনে? কইছে মালাকুল মউত এসে ঘুরে চলে গেল, চিনে গেল কখন এসে জান কবজ করে চলে যাবে। তো তুমি এক কাম করো, আমাকে হিন্দুস্তানের মাটিতে পৌঁছে দাও, ভারতের মাটিতে পৌঁছে দাও। ওইখানে যে আমি পালিয়ে যাবো ওইখান থেকে, না আমাকে পাইবে না, আমার জান কবজ করবে। বাঁচতে পারবে যে ভাই? জোরে বলেন পারবে? আহা। এবার সুলেমান নবী হাওয়াকে বললেন, হাওয়া তার তাবে, আল্লাহ মুজিজা দিয়েছিলেন। জিনেরা 1 সেকেন্ডে 1 মিনিট এখান থেকে সৌদিয়ে চলে যাবেন, এত আল্লাহ তাআলা তাকে এত বড় মুজিজা দিয়েছিলেন। ওই বলা হলো যে একে ভারতের মাটিতে পৌঁছে দাও, হিন্দুস্তানের মাটিতে তাকে লোকটাকে পৌঁছে দিলেন। লোকটা কেনে পালিয়ে এলো যাতে মালাকুল মউত আমার জান কবজ করতে না পারে। ঠিক কিছুক্ষণ পর সুলেমান নবী কিন্তু বসিয়ে আছেন একা, ওই মালাকুল মউত আবার হাজির হয়ে গেল। এবার যাওয়া পর তখন বলছেন, সুলেমান নবী একটু আগে যে আপনার পাঞ্জরে একটা লোককে দেখে গেল, তো কই? বলছে মালাকুল মউত তোমার ডরে, তোমার ভয়ে লোকটা হিন্দুস্তানের মাটিতে চলে গেল, যে কখন আমার এসে জানটা কবজ করবে। তখন মালাকুল মউত কি বলছেন জানেন? সুলেমান নবী, আল্লাহ রাব্বুল আলামিন কত বড় দয়ালু, আল্লাহর পাওয়ার কত, আল্লাহ রাব্বুল আলামিন কি জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বললেন, হে মালাকুল মউত, ওই ফিলিস্তিনের মাটিতে সুলেমান নবীর পাঞ্জরে যে লোকটা বসে আছে, এই লোকটার তোমাকে জান কবজ করতে হবে, রূহখানা কবজ করতে হবে। এর দুনিয়ার জীবন শেষ হয়ে গেছে, দুনিয়ার হায়াত শেষ হয়ে গেছে, আর এই লোকটার জান কবজ করতে হবে তোমাকে ভারতের মাটিতে, হিন্দুস্তানের মাটিতে জান কবজ করতে হবে। আর এর জীবনে মাত্র 8 ঘন্টার সময় আছে। আমি কিন্তু চিন্তা ভাবনা করলাম, আল্লাহ ফিলিস্তিন থেকে যদি হিন্দুস্তানের মাটিতে আসতে হয়, মাসের রাস্তা, কেমন করে লোকটা যাবে, কেমন করে ভারতে যাবে, কেমন করে লোকটা ওখানে পৌঁছবে, আমি তার জান কবজ করব। মাসের রাস্তা, আর লোকটার মাত্র জীবনে 8 ঘন্টা সময় আছে। এই ভাবা চিন্তা করলাম, আমি লোকটার জান কবজ করে এখন আপনার কাছে এই জন্য এলাম যে লোকটাকে আমি ওই জায়গাতে বসতে দেখেছি, ওই লোকটাই এত তাড়াতাড়ি কেমন করে এখানে চলে এলো, ওইটাই কিংবা অন্য কোন লোকটাই আমি দেখতে এসেছি। ওরে সুবহানাল্লাহ। বলছেন সুলেমান নবী, ওই লোকটার জান কবজ করে আমি এখনই চলে এলাম। তাই আল্লাহর কোরআন বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ রে, আইনামা তাকুন, তুমি দুনিয়ার যে কোনো জায়গাতে থাকো না কেন, মাটির তলাতে তুমি থাকো না কেন, পানির তলাতে তুমি থাকো না কেন, চাঁদের উপরে তুমি থাকো না কেন, আকাশের উপরে তুমি থাকো না কেন, যে কোনো তুমি জায়গাতে থাকো না কেন, মওত তোমার কাছে পৌঁছবে, মওত তোমার কাছে যাবে। যদি তুমি বড় বড় মোটা মোটা কেলা বানিয়ে থাকো, মওত তোমার কাছে টাইম হয়ে পৌঁছে যাবে, মওত থেকে তুমি কিন্তু বাঁচতে পারবে না। তাই আল্লাহর কোরআন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মওত, প্রত্যেক নাফসের মওত আসবে, প্রত্যেক নাফসকে মওতের মজা চাখতে হবে। প্রত্যেক মওত একটা এমন জিনিস, মওত একটা এমন শরবত, প্রত্যেক মানুষকে কিন্তু পান করতে হবে, না হবে না? জোরে বলেন হবে না? হবে না? সহিহ বুখারী শরীফের একটা হাদিস, আমার আপনার যখন জান কবজ করবেন, মতের টাইম হবে, ফেরেশতা আসবে, জান কবজ করে নিয়ে চলে যাবে। জিজ্ঞাসা করবে না যে তুমি কি দুনিয়াতে আর বাঁচতে চাও, এই ইখতিয়ার আমাকে আপনাকে দেয়নি। কিন্তু নবীদের যখন জান কবজ করা হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে পারমিশন নেয় তার কাছ থেকে, আগে ফেরেশতা এসে পারমিশন নেবেন। একজন নবী ছিলেন, সেই নবীর নাম মুসা আলাইহিস সালাম। মুসা নবীর কাছে মালাকুল মউত এলেন আর বললেন, হে মুসা, আমি মালাকুল মউত আজরাইল ফেরেশতা আপনার জান কবজ করতে এসেছি। ভাই, মওত একটা এমন জিনিস
যে কেউ চাহে না দুনিয়াতে বাঁচতে চাহে সবাই। বুখারী শরীফের হাদিস। মুসা নবী যখন শুনলেন যে আমার জান কবজ করবে, তো মালাকুল মউত আজরাইল ফেরেশতাকে একটা চড় কিংবা ঘোঁষা যে মারলেন, তো আর একটা চোখ কানা হয়ে গেল। কার? মালাকুল মউতের। আজরাইল ফেরেশতার চোখ কানা হয়ে গেল। সুবহানাল্লাহ, কত শক্তি ছিলেন মুসা নবীর, বুঝে দেখেন। ফেরেশতার চোখ কানা করে দিলে যে ভাই, চলে গেলেন ঘুরে। কে? মালাকুল মউত। আল্লাহ তো সবই জানছেন যে কে এরকম আলাদ করেছে, জানে না? জানে না? তবে আল্লাহ বলছেন, মালাকুল মউত কি ব্যাপার, তোমার অবস্থা এরকম কেন? কেন তোমার চোখ কানা হয়েছে? এবার মালাকুল মউত বললেন, হে রব্বুল আলামিন, এমন নবীর কাছে তুমি আমাকে পাঠিয়েছো যেই তোমার নবী মরতে চাহে না। তোমার নবী মুসা দুনিয়া তারও বাঁচতে চাহি। মতের কথা শুনি, মতের খবর পেয়ে আমাকে এমন জোর করে একটা ফাইট মেরেছে, একটা ঘোষা মেরেছে। আল্লাহ দেখো আমার চোখ খাম হয়ে গেছে। আল্লাহ তার চোখকে ভালো করে দিলেন। আল্লাহ তো কোন বললি ভাইয়া কোন হয়ে যাবে, যা ইচ্ছা তাই হবে। ভালো হয়ে গেল। এবার আল্লাহ বলছেন, এক কাম করো, ফের তুমি মুসা নবীর কাছে যাও, আর ওকে একটা অফার দাওগা, একটা খুশখবরি দাওগা। আল্লাহর কথাটা নিয়ে আবার চলে এলেন। মুসা নবী বলছেন যে তুমি এসেছো আবার? বলছে হ্যাঁ। এবারে তখন মালাকুল মউত বলছেন, হে মুসা, এইবারে আপনার জান কবজ করার জন্য আমি কিন্তু আসিনি। এইবারে আপনার রূহ কবজ করার জন্য কিন্তু আমি আসিনি। তবে কেন এসেছো? এইবারে মালাকুল মউত বলছেন, মুসা, আল্লাহ রাব্বুল আমিনের আদেশ হয়েছে। আল্লাহ রাব্বুল আমিন আপনাকে একটা খুশখবরি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন আপনাকে একটা পায়গাম দিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন আপনাকে একটা অফার দিয়েছেন। সেই অফারটা দেওয়ার জন্য আমি এসেছি। মুসা নবী বলছেন, কি অফার? বলছে একটা গরু নিয়ে এসো। একটা গরু নিয়ে এসো, ভালো করে শুনবেন। বলছেন একটা গরু নিয়ে এসো। এবার মুসা নবী বলছেন, কেন গরু নিয়ে আসবো? বলছে, মুসা, আল্লাহর আদেশ হয়েছে তুমি একটা গরু নিয়ে এসো, আর গরুর উপরে তুমি হাত খানটাকে এরকম ভাবে তুমি রেখে দাও, আর হাত খানটাকে রাখা পর তোমার হাতের তলাতে কত রোয়া দাবে, সেই রোয়া গুলা তুমি গুনতে শুরু করো। আপনারা বলেন, যদি গরুর উপরে যদি হাতটা রাখেন তো কতটি রোয়া দাববে? মোটামুটি 10-20 ঘন্টা। হাজি ভাই, কতটি রোয়া দাববে? জি, গিনতে পারা যাবে না নাকি? এতটি হাতের তলে রোয়া দাববে, রোয়া গিনতে, বলেন রোয়া গিনতে পারা যাবে না। মালাকুল মউত বলছেন, হে মুসা নবী, একটা গরু নিয়েছেন, আর গরুর উপরে হাতটা রাখেন, আর হাতটা রাখার পর আপনার হাতের তলাতে কত রোয়া দাববে গুনতি করেন। মুসা নবী বলছেন, ধরেন আমি গরুর উপরে হাত রেখে দিলাম, আর হাত রাখার পর আমার হাতের তলাতে রোয়া দাবলো, আমি গিনতি করলাম। ইয়ার মতলব কি? এইবারে মালাকুল মউত বলছেন, মুসা, আপনার হাতের তলাতে যত রোয়া দাববে, অত দিন নয়, অত ঘন্টা নয়, অত মাস নয়, অত হপ্তা নয়, আপনার হাতের তলাতে যত রোয়া দাববে, আল্লাহর আদেশ হয়েছে অত বছর আপনি হায়াত পেলেন, অত বছর দুনিয়াতে আপনি বেঁচে থাকবেন। পড়েন সুবহানাল্লাহ। আপনার হাতের তলাতে যত রোয়া দাবলো, অত বছর দুনিয়াতে আপনি বাঁচবেন। কথাটা শোনা পর তখন মুসা নবী বলছেন, মালাকুল মউত, আর একটু তুমি আমাকে খবরটা দিবে না? বলছে কি? বলছে, মালাকুল মউত, আমার হাতের তলাতে যত রোয়া দাবলো, অত বছর আমি দুনিয়াতে বাঁচলাম, অত বছর দুনিয়াতে থাকলাম। এবার যখন ওই সময়টাও আমার শেষ হয়ে গেল, তারপরে আমার সাথে কি হবে একটু বলবেন? এবার মালাকুল মউত বলছেন, মুসা, অত বছর বাঁচার পর, অতদিন বাঁচার পর আমি মালাকুল মউত আপনার কাছে আসব, আর আসার পর জান কবজ করে আপনার নিয়ে চলে যাব। যেমন কথাটা বলা, এইবারে তখন মুসা নবী বলছেন, মালাকুল মউত রে, এতদিন বাঁচার পর যদি আমাকে দুনিয়া ছাড়তে হয়, এতদিন বাঁচার পর যদি আমাকে মরতে হয়, এতদিন দুনিয়াতে বাঁচার পর যদি আমার জান কবজ হবে, এরকম জীবনের দরকার নাই। এসো এসো, তুমি আমার জান কবজ করে তুমি নিয়ে চলে যাও। সুবহানাল্লাহ।
তো ভাইরে, মত থেকে কেউ বাঁচতে পারবেন না গো, মত একদিন আসবে। আর একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরি, সহিহ বুখারী শরীফের এটা হাদিস। ইমাম সাহেব জুম্মার দিনে যে জিনিসটার উপরে খাড় হয়ে খুতবা দেয় ওটার নাম কি বলেন তো? ইমাম সাহেব জুম্মার দিনে যে তক্তাখানটার উপরে খাড় হয়ে খুতবা দেয় ওখানটার নাম কি জানেন না? এই মিল্কি ভাইয়ের গ্রামের লোকেরা কহেন নামটা কি? হায় আল্লাহ, যারা মুখিয়াতে জিতছে মিম্বারি, তোরা কি কহেন? মিম্বার। হ্যাঁ, এটা মনে থাকছে দুনিয়াদারিতে, আর ওইটা থাকে না। না, ওইটা মিম্বার বলে না জি ভাই। কি বলে ওকে? মিম্বার। কয়টা ধাপি আছে? 5টা না 3টে? কয়টা ধাপি আছে জি ভাই? জোরে বলেন। 3টা ধাপি আছে। মাশাআল্লাহ। আল্লাহর নবী একটা প্রথমে শুরুতে যখন খুতবা দিতেন তো খাজরের একটা জড়, খাজরের একটা গোড়া, পুরাতন খাজরের গোড়ার উপরে খুতবা দিতেন। লকড়ি মিস্ত্রিকে কি কয়? ফার্নিচার মিস্ত্রি নাকি? জি, একটা ফার্নিচার মিস্ত্রি খুব ভালো একটা মহিলা এসে বলছেন, হুজুর, কি নাম জি ভাই? আব্দুল সত্তার। মাশাআল্লাহ, সালাম করি। তো 500 টাকা দিয়ে চলে যাচ্ছেন যে ভাই আব্দুল সত্তার ভাই, জোড়া লাগিয়ে দেন ভাই, এখানটার জোড়া লাগিয়ে দেন। টাকা লেখালেন, দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আমি এই ঘটনাটা বলে তখন আপনার কালেকশন নেব ইনশাআল্লাহ। তো একটা মহিলা এসে বলছেন, হুজুর, আমার একটা লকড়ি মিস্ত্রি আছে, যদি আপনি বলেন তো আপনার জন্য একটা নতুন মিম্বার করে দিব। ঠিক আছে, 3 ধাপের একটা মিম্বার নবীর জন্য করে দিলেন। আপনি বলেন, নতুন মিম্বার যখন নবীজি পাইলেন তো পুরাতন মিম্বারটাকে হটাবেন না? হটাবেন না? জোরে বলেন, হটাবেন না? হটাবেন না? ওকে একটু সাইড করে দিলেন। খুতবা জুমার দিন শুরু হয়েছে মসজিদের ভিতরে। ওরে আল্লাহ, যেমন বাচ্চারা কান্দে, বাচ্চার কান্নার মতন আওয়াজ কিন্তু মসজিদের ভিতর থেকে আসতে লাগলো। কে কাঁদছে? সুবহানাল্লাহ। মানুষ যেমন কান্দে এরকম কান্দার আওয়াজ। দেখছেন মসজিদে কাহারের কান্দার আওয়াজ আসে না, কাহারিকে দেখতে পাওয়া যায় না। দয়ার নবী বললেন, সাহাবীরে, কে তোমরা কান্দো? কান্দার আওয়াজ আসছে, কারণটা কি? এই দেখতে দেখতে দয়ার নবী দেখলেন, ওরে সুবহানাল্লাহ, ওই পুরাতন মিম্বার, ওই খাজরের প্রথম পুরাতন মিম্বার, পুরাতন গাছ, পুরাতন গাছের গোড়া, ওই পুরাতন মিম্বারের ভেতর থেকে কিন্তু কান্নার আওয়াজ আসছে। সহিহ হাদিস, বুখারী শরীফের হাদিস। পুরাতন মিম্বারের ভেতর থেকে কান্নার আওয়াজ আসছে। নবীজি খুতবা থেকে নেমে গেলেন, মিম্বার থেকে নেমা পর তখন চলে গেলেন ওই লাকড়ির কাছে। এরকম ভাবে তার গতরে এরকম ভাবে হাত বুলাইছেন। আপনার বাচ্চা যদি কান্দে আর আপনি যদি চুপতে বলবেন তো ফেফড়ে ফেফড়ে আরো কানবে না? কানবে না? যত চুপতে কইবেন অত ফেফড়ে ফেফড়ে আরো কানবে। নবী আমার বললেন, চুপ, তুমি কাঁদছো কেন? তুমি চুপ। নবী যত তাকে চুপতে বলছেন, ওই পুরাতন মিম্বারের ভেতর থেকে জোর জোর করে আরো কান্নার আওয়াজ বের হয়। আরো কান্নার আওয়াজ জোর হয়ে গেল। এবারে নবী বললেন, তুমি কান্দো কেন? হে লোকরে, তুমি কান্দো কেন? হে পুরাতন মিম্বার, তুমি কান্দো কেন? কান্দর কারণটা কি? এবার কিন্তু ওই লোকটির মুখ ফুটে গেল, ওই পুরাতন মেম্বারের মুখ ফুটে গেল। এবার বলছেন, নবীজি, এতদিন আপনি আমার উপরে দাঁড় হয়ে হয়ে খুতবা দিলেন, আপনার মোবারক কদম, আপনার মোবারক পাটা আমার উপরে থাকলো, আপনার কথাগুলো আমি পাঞ্জর হয়ে হয়ে শুনলাম। আপনি যে খুতবা দিলেন, আপনার সমস্ত কথা আমি শুনতে পেলাম। এখন আমি পুরাতন হয়ে গেছি, এখন আপনি আমাকে দূরে সরিয়ে দিলেন। আপনি তো আমার উপরে আর চাপবেন না, আপনার কথাগুলো আমাকে দূর দূর থেকে শুনতে হবে। আপনার কথা আমি পাঞ্জর থেকে আর শুনতে পাবো না। এই আফসোস করে আমি কিন্তু কাঁদতে লাগলাম।
একটা পুরাতন মিম্বারের মুখ ফেটে গেল লকড়ির দিয়ে নবীকে বলছেন, হুজুর আপনার কথা এখন আমাকে দূর থেকে শুনতে হবে, আপনার কথা আমি আর পাঞ্জর থেকে শুনতে পাবো না, যার কারণে আমি কাঁদছি। এ ভাই মুসলমান, হে মিল্কি গ্রামের মায়েরা, খালারা, ভাইরা শোনেন, একটা লকড়ির মিম্বার, যার জন্য জান্নাত নাই, যার জন্য জাহান্নাম নাই, যার কোনো কিয়ামতের দিন হিসাব হবে না, সেই নবীকে মানুক কিংবা নাই মানুক, সেই তার জন্য নামাজ নাই, তার জন্য রোজা নাই, তার জন্য হজ নাই, তার জন্য যাকাত নাই, তার জন্য তেলাওয়াত নাই, তার জন্য পর্দা নাই, তার জন্য দান নাই। সেই নবীর কথা না শুনতে শোনার কারণে যদি মনটা ফেটে যায়, নবীর কথাটা শুনবে দূর থেকে, যার কারণে যদি ওর মনটা ফেটে যায়, সে যদি এত আফসোস করে, সে যদি এত কান্না করে, তবে হায়রে হতভাগা মানুষ, আমাদের জন্য নামাজ আছে, আমাদের জন্য রোজা আছে, আমাদের জন্য পর্দা আছে, আমাদেরকে নেকি করতে হবে, আমাদেরকে গুনাহ থেকে বাঁচতে হবে, কিয়ামতের দিন আমাদের জন্য জান্নাত জাহান্নাম আছে। এই মানুষ আমরা আজকে নবীর কথা কিন্তু আমরা মানতে পারি না। মানছি কি? নবীর কথা আমরা মানতে পারি না ভাই মুসলমান। তবে ভাইরে, আমাদের থেকে একটা লকড়ির মিম্বার সুবহানাল্লাহ বেশি ভালো হয়ে গেল। আজকে আমরা মুসলমান, শুধু নামের মুসলমান হয়ে আছি, কাজের নাই। তবে ভাই, আমি একটা আবদার করেছি আপনাদের, প্রথমে 1 টাকা দিবেন, 1 টাকা আপনার কাছ থেকে নিব। তবে দেখি আজকে মিল্কি গ্রামে কেউ এমন আছেন 1 কাঠা জমিন দান করতে পারবেন ভাই মসজিদের জন্য? মাওলানা, ছাদ পিটাইতে মসজিদে 1 কাঠা জমিন যা হবে 2 কাঠা হবে দিয়ে দেব। কেউ দেখি কোন আল্লাহর বান্দা আছেন দিতে পারবেন? 2 নম্বর, ভাই আমার, আমি আপনাদের সামনে 5টা লোককে চেয়েছি 5 কুইন্টাল রড। দেখি কোন আল্লাহর বান্দা আছেন। 10টা লোক খাড়ি হয়ে যান। মাওলানা, 1 কুইন্টাল রডে যা টাকা লাগবে 6000 7000 আমি দিয়ে দেব। মাওলানা, 1 গাড়ি বালুতে যা লাগবে দিয়ে দিব। মাওলানা, 10 পরা 20 পরা 50 পরা সিমেন্টে যা লাগবে দিয়ে দিব। দেখি কোন আল্লাহর বান্দা আছেন। 10,000 করে 5টা লোক, 10,000 করে 5টা লোক, 5,000 করে 10টা লোক। দেখি আসেন তো, বিসমিল্লাহ করেন। আহা, মাওলানা বারজাহান সাহেব, আচ্ছা, বারজাহান সাহেবের স্ত্রী আর বারজাহান সাহেব নিজে। আহা, মাশাআল্লাহ, কটে। আচ্ছা, বারজাহান সাহেবের স্ত্রী দিয়েছেন 1200 টাকা, মাশাআল্লাহ। আর 300 টাকা দিয়ে 1500 টাকা পুরাতে পারেনি। আহা, বারজাহান সাহেবের ছোট ছেলে, কোলের ছেলে, 600 টাকা। জি, আহা, পারবে দিতে, মাশাআল্লাহ। তা আর 300 টাকা দিয়ে 1500 দিয়ে দিবেন। আর এদিকে ছোট ছেলে দিয়েছে মাশাআল্লাহ 600 টাকা। আহা, নমাজি পরজ ইনশাআল্লাহ, আল্লাহ দেখ ভালো থাকেন। মাশাআল্লাহ, আমার হাফিজ নিয়াজ সাহেবের বড় ভানি 500, আর ওর দাদি দিয়েছে কটি 500। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কি নাম ভাই? এমডি আকবর। আকবর মানে হলো বড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলি না, আল্লাহ সব থেকে বড়। আকবর কথার মানে হলো বড়, সুবহানাল্লাহ। তো আকবর ভাই 500 টাকা দিয়ে চলেছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। কিন্তু ভাই একটু বাড়ান না। জি, আপনার কে গ্রামে মাখনা হয়নি নাকি? জি ভাই, হ্যাঁ ভাই, আর 1 ঘন্টা দেন, বেশি নেব না। 1000 টাকা দেন না জি ভাই, বারবার আসবো নাকি কহেন তো? ছাতে মেলাটি টাকা লাগবে, মোটামুটি 3 লাখ টাকার কম লাগবে না। জি 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 জি, আপনি আর দিবেন না? হায় আল্লাহ, এমনি করে দিয়ে কাজ হয়েছে ভাই, কহেন তো? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আহা, আরবাজ সাহেব বিদেশে আছে, আল্লাহ 1000। আল্লাহ দেখো তোমার বান্দি এ রব্বুল আমিন বরজান সাহেবের স্ত্রী আল্লাহ 1200, আরো একজন হাফিজ সাহেবের বড় ভানি 500, আরো কিছু কিছু করে আমার হাতে টাকা এসেছি। আল্লাহ তোমার ঘরকে ভালোবাসি,
তুমি আল্লাহ তারাকে ভালোবাসো। আল্লাহ জি জীবনের গুণ আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ রোজগারে বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। মুসিবত আল্লাহ তুমি দূর করো। মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা কবরবাসী হয়েছেন আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। মাশাআল্লাহ। আরবাজ ভাই আমার 1000 টাকা পারলে না? আচ্ছা আরো 500। আহারে আব্বার জন্য, আব্বা বেঁচে আছে, আল্লাহ আব্বা যেন সুস্থ থাকে ভালো থাকে, এই জন্য আমার ভাই দিয়ে গেল। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ। আমার নানাজান সাইদ সাহেব 1000 আছেন এখানে? কোনটা আইছেন না? সালাম করবেন না? হ্যালো হ্যালো। সাইদ ভাই 1500, আর স্ত্রী আহা হা বড় জামাই মারা গেছে তার জন্য 100 টাকা। ওরে সুবহানাল্লাহ, কত জামাই আদরের। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। কে একজন 600 আর 400 টাকা দিয়ে 1000 টাকা পারলেন না? আমি বলেছি প্রত্যেক মানুষ কমসে কম 1000 টাকা করে দিবেন ভাই। আল্লাহ একজন বেনামিতে 600 টাকা করে গেল দান, এই দান কবুল করো তুমি সুবহান। আরো একজন তোমার বান্দা 1500 টাকা দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল, আল্লাহুম্মা আমিন। আরো একটা বেনামিতে 200 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান, আল্লাহুম্মা আমিন। কি নাম নানাজি? মোহাম্মদ মুসা। আহা, যে নবী মুসার কথা শোনাইনু সেই নামের নাম। কয়টি দিয়েছে? কতটি আছে? 1000। এক গাড়ি বালি দিবেন না ভাই? 100 সেফটি 10 বড়া। নারে তাকবীর। এই দেখেন আমার ভাই মোহাম্মদ মুসা 1000 নগদ আর 10 বড়া সিমেন্ট লেখালেন মুসা ভাইয়ের নামে। মাশাআল্লাহ, 100 বড়া সিমেন্টের আবদার করেছি ভাই, ইনশাআল্লাহ পুরা হয়ে যাবে। আল্লাহ দেখো তোমার বান্দা মুসা সাহেব 10 বড়া সিমেন্ট ওপর থেকে 1000 টাকা জমা করে দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। মোহাম্মদ জাহাঙ্গীর 500 টাকা জমা করে দিলেন। আল্লাহুস সামাদ। জাহাঙ্গীর ভাইয়ের 500 টাকা দেন, 1000 টাকা পুরিয়ে দেন ভাই, আল্লাহ ভালো রাখবেন। হবিবুর রহমান সাহেবের স্ত্রী 250 টাকা করে গেল দান, এই দান কবুল করো তুমি সুবহান। আর মা খালারকে কাঁচা গালা খতম হয়ে গেছে, গহনা গাঠে সব খতম হয়ে গেছে নাকি? ওরে আল্লাহ, ইনশাআল্লাহ দিবে। শরীফ ডাক্তারের মা খালা আমার বাড়ি থেকে 500 টাকা জমা করে দিয়েছেন। আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ। মাফাজুলের স্ত্রী আল্লাহ 177 টাকা জমা করে দিয়েছি। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। ফজু মাশাআল্লাহ, ফজু সাহেবের স্ত্রী আল্লাহ 200 টাকা জমা করে গেল। 2000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। নাইমা খাতুন দেখো 1000 টাকা, 1000 টাকা আল্লাহ। ওরে সুবহানাল্লাহ, দেখো সোনার নাকমণি নাক থেকে আল্লাহ খুলে দিয়েছে। কত ময়ের জিনিস। আল্লাহ তোমার ঘরকে কত ভালোবাসি, তোমার মসজিদকে কত ভালোবাসি, আল্লাহ তাকে তুমি ভালোবাসো। 1000 টাকা ওপর থেকে একটা নাকমণি দিয়েছি, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে পুরা করো। জাহাঙ্গীরের মা 250 টাকা। ওরে সুবহানাল্লাহ, স্বামী নাই, মাথার তাজ নাই,
মাথার ছাতা নাই আল্লাহ, কবরে চলে গেছেন। দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু আল্লাহ কবরের খবর পাওয়া যায় না। আল্লাহ স্বামীর কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আরো একটা ছোট ছেলে 100 টাকা দান। মাশাআল্লাহ, সাজান সাহেবের স্ত্রী আল্লাহ বহিন আমার 700 টাকা দিয়েছি, আর 300 টাকা হইলে 1000 টাকা হয়ে যেত। আল্লাহ জি 7000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও। সুবহানাল্লাহ। 150 টাকা আরো বেনামিতে আল্লাহর একজন আল্লাহ 100 টাকা করে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান, পূর্ণ করো আল্লাহ তার মনের আরমান। কাসিম, আহা, কাসিমের মা নিজের স্বামীর জন্য, মানে কাসিমের আব্বার জন্য নাকি 800 টাকা। ওরে সুবহানাল্লাহ। খালা যান আর 200 টাকা যদি পারেন দিয়ে দিবেন। ওরে আল্লাহ, কবরে সীতা আছেন স্বামী যান, আর যদি স্বামী থাকতো কত আদর করে, কত মনে 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 কথা বলতো। আল্লাহ জি দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবরের কোনো খবর পাওয়া যায় না। আল্লাহ স্বামীর কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ স্বামীর কবরকে তুমি নূর দিয়ে মনোহর করে দাও। যেদিন কিয়ামত হবে, হাসর ময়দান হবে, আল্লাহ মানুষ পানি বলে ছটপট ছটপট করবে। আল্লাহ তোমার নবীর হাতে হাউজে কাউসার আল্লাহ তুমি পানি পান করো, আমিন। জুবের ভাই 500, জুবের ভাই আর 500 টাকা দিতে পারবেন না জি? এখানে নাই জুবের ভাই, আমার 1000 টাকা পুরিয়ে দে ভাই, আল্লাহ ভালো রাখবি। আল্লাহ নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মাশাআল্লাহ। কি নাম? মাজাহার। মাশাআল্লাহ। ভাই সিমেন্ট দিবেন না? 5 বড় সিমেন্ট গালা দিয়ে দেন। আর 500 টাকা মাজার ভাই আমার, 500 টাকা আল্লাহ নগদ 500 বাকি। আকবর ভাই, কোনটা আকবর ভাইজি? আইসেন না জি? না না, দেখেন আমার নওজওয়ানেরা কত ভালো, সুবহানাল্লাহ। আল্লাহ তোমার ঘরকে ভালোবাসে, আল্লাহ তুমি এরাকে ভালোবাসো। কত সুন্দর হয়ে আমার ভাইয়েরা বসে আচার দান করছি। 1000 এক টেলার ভালো দিবেন না ভাই জি? যখন ছাতের কাম চলবে তখন দিয়েন, এখন দিয়েন না। 1 টেলার বালি দিয়ে দিন ভাই, 100 সেফটি বালি দিয়ে দিবেন। মাশাআল্লাহ, নারে তাকবীর। তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিক্ষায় আমায় দরে মাওলা দে, তোর রহমতের ভিক্ষায় আমায় দরে মাওলা দে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। এই আল্লাহ আমার ভাই আকবর আলী সাহেব 1000 টাকা ওপর থেকে 100 সেফটি বালু দান করলেন। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও। মাশাআল্লাহ। কি নাম? তাফাজ্জুল হক সাহেব 500 দিলেন। আর দিবেন না? আর 500 টাকা দিয়ে দেন। ওরে আল্লাহ 1000 টাকা জমা করে দিলে আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে কবুল করে নাও। हमारे देखकर बेटी সুবহানাল্লাহ। আল্লাহ জি বহিন আমার 200 টাকা জমা করে গেল রব্বুল আলামিন। আল্লাহ 2000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। এই রব্বুল আলামিন আমার ভাই আকবর আলী সাহেব আল্লাহ তোমার ঘরের জন্য দিয়ে গেল সুবহানাল্লাহ। সামিনা খাতুন দেখো 100 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান। সুবহানাল্লাহ। মঞ্জুর সাহেবের স্ত্রী তোমার বান্দি বাড়ি হইতে 1000 টাকা দিল তোমার রাখে। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আমি পাপী গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও মোনাজাত, আমিন সুম্মা আমিন। আসেন ভাই, লেট করিয়েন না, তাড়াতাড়ি করে আসেন। ওরে আল্লাহ বেনামিতে একজন তোমার বান্দি 100 টাকা আল্লাহ জমা করে গেল। 2 নম্বরে নাই ভাই,
একটা কেউ আল্লাহর বান্দা গিট্টি কিংবা বালু দান করবেন, সুবহানাল্লাহ। 1 কুইন্টাল রড গালা দিবেন না জি ভাই কেউ। আবুজার সাহেবের স্ত্রী, সুবহানাল্লাহ, 800 টাকা। আল্লাহ তুমি 8000 টাকা মনে করে কবুল করে নাও। আর 200 টাকা হলে 1000 হয়ে যেত। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। আর দোয়া করি আল্লাহ তোমার দরবারে সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে, দানা পানি ফসলেতে উন্নতি দানিবে, শিল পাথর হতে আল্লাহ বাঁচাইয়া নিবে। আমি পাপী গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গো নাজাত। আমিন সুম্মা আমিন। আসেন, থালি কাঁসার বদনা ছাগল গালা কেউ দিবে না জি ভাই। জামিলা খাতুন 800 টাকা, আর কাঁসার বদনা আর কাঁসার খোরা তাও দিয়েছে, চামচ তাও দিয়েছে, সুবহানাল্লাহ। আর আমার ভাইরা মায়েরা খালারা কেউ ছাগল দান করবেন 1-2টা জি। মেলা জলসাতে ছাগল পাওয়া গেছে, বেকার গরুও পাওয়া গেছে ভাই। দেখি কোন আল্লাহর বান্দা আছেন আল্লাহর ঘরের জন্য ছাদ হবে 2 বড়া 5 বড়া 10 বড়া করে সিমেন্ট দেন। হামেশা খাতুন, হায় রে মা, আল্লাহ যে বেমারি হালাতে আছি 500 টাকা জমা করে দিলেন। আজরাইল পাস, রব্বান নাস, ইশফি আনতা শাফি, লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইগাদিরু সাকামা। আল্লাহ মা যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে আল্লাহ সহি সালামত রাখো, মাকে তুমি বিছানায় ফেলে রাখিও না। আল্লাহ মা যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো, আমিন। আকমাল হোসেন 500 টাকা। কোনটা আকমাল ভাই? নাই? আহা হা হা, সুবহানাল্লাহ। আল্লাহ তোমার কাছে কোন জিনিসের কমি নাই রব্বুল আলামিন, কালা মুখ ফোটে না। আল্লাহ তোমার নবী বলেছেন দান করতে গেলে মুসিবত দূর হয়, আল্লাহ তার মুখে তুমি সুবহান দান করে দাও, আল্লাহুম্মা আমিন। আনাস ভাই আমার 500 টাকা দিল, এই দান আল্লাহ তুমি করো কবুল। আকবরের মাতা আল্লাহ 200 টাকা। ওরে আল্লাহ 100 সেফটি বালু, নারে তাকবীর, সুবহানাল্লাহ। আকবরের মা 2টা কলম হয়ে গেল, আল্লাহুস সামাদ 2 কলম হয়ে গেল, আর 3 কলম বাকি আছে। আকবরের মা 200 টাকা 100 সেফটি বালু করে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান, পূর্ণ করো আল্লাহ তার মনের আরমান। আহা, হযরত আলী বুজুর্গ মানুষ, আল্লাহ 500 টাকা জমা করে গেল, 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। 3 নম্বরে বালু দিবেন না ভাই। দেখি কোন আল্লাহর বান্দা মাখনার যারা ব্যবসা করেন, খেতে বাড়ি করেন ভাই, আপনারা আছেন। আব্দুল হাকিম কোনটা? এটা মাশাআল্লাহ ভাই, 5 বড়া পুরিয়ে দেন না জি। না না পারবেন না? আচ্ছা 1 বড়া দেন, 3 করে দেন। হ্যাঁ, আব্দুল হাকিম 3 বড়া সিমেন্ট। মোহাম্মদ দুলাল সাহেব মা বাবার জন্য 500 টাকা। এখানে দুলাল ভাই নেই নাকি? কোনটা দুলাল ভাই? আইসান তো দেখি। পা সোনার পা কোন দিকে আছেন জি ভাই? দুলাল ভাই, ওরে আল্লাহ, আইসেন, চেহারা খাটা দেখিয়ে যান ভাই, দেখি কোন দিকে আছে হার ভাই দুলাল ভাই। শোনেন সবে বেনাম বসিয়া মৃত ব্যক্তি কি রূপে যাই চলিয়া, কাফন পরিয়া। মোহাম্মদ রাফিক, আহা হা, মোহাম্মদ রাফিক ভাই 1000, নানি অসুস্থ। আর নানার লেগে দিবে না? রাফিক ভাই কোনটা চলে গেল নাকি জি? খালি নানির পরে ময়া আছে, নানার পরে নাই। নানা রাগ করবে তখন, সুবহানাল্লাহ। সিরাজুলের মা 220 টাকা করে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান। আরো এক কথায় আমি মোহাম্মদ জামাল ভাই, নানাজি সালাম করবেন না?
সুবহানাল্লাহ। পারবেন দিবেন, না পারবেন না দিবেন, কিন্তু সালাম করে যান ভাই, আল্লাহ ভালো রাখবে ইনশাআল্লাহ। ওরে সুবহানাল্লাহ। আল্লাহ সামাদ। দেখো মন খান কত বড়, ডাকতে না ডাকতে হাজির হয়ে গেল। নারে তাকবীর। জামাল ভাই 1000 টাকা আর 500 টাকা ভাই। ওরে সুবহানাল্লাহ। দেখেন দিল খান কত বড়, আরো বুঝেন 500 চাইতে গেলে দিয়ে দিত। আল্লাহ 1000 টাকা দান করে গেল। 1 লক্ষ টাকা মনে করো তুমি কবুল করে নাও, মনের আশা আল্লাহ পুরো করো। তাফাজুল হক সাহেবের বেটি 350 টাকা দান করে গেল, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আকবরের স্ত্রী দেখো 200 টাকা দিল, এই দান আল্লাহ তুমি করো কবুল। আতাবর সাহেবের স্ত্রী বহিন আমার 200 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান। আর একজন বেনামিতে 80 টাকা দিল। আল্লাহ মোজামিল সাহেবের স্ত্রী আল্লাহ 500 টাকা। মোজামিল ভাই কোনটা? মোজামিল ভাই চলে গেল নাকি? মালানা মোজামিল ভাই কোনটা চলে গেল? আরে কোরআন একটা সূরা আছে, সূরা মোজাম্মিল। মোজামিল ভাই একটু সালাম করবেন না? আহা হা হা। কোরআনে একটা সূরা আছে, সূরা মুজাম্মিল। কত আর নসিব ভালো জি, ওর নামে একটা সূরা আছে। তো 500 দিবেন না ভাই? আর এত বড় আল্লাহ যে আপনার নসিবকে চমকে দিয়েছে। তো লেখেন মোজামিল ভাই আমার আর 500 টাকা দিয়ে দিবি, 1000 টাকা হয়ে গেল। আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহু সামাদ। একটা ছেলে মাদ্রাসাতে পড়িতে, ছেলে যেন পড়িতে পারে, ছেলে যেন দুনিয়া আখিরাতে কামিয়াব হয়, 200 টাকা জমা করে গেল। 2000 টাকা মনে করে কবুল করো। ওরে আল্লাহ লোকমানের মা খালা আমার এখানে তো এলো, গামলা চাইলে আল্লাহ দান করে গেল। মন খান কত বড়, আল্লাহ সবাই দান করছে, আমি কেন করব না? মনে হয় টাকা নাই, চাইল দান করে গেল। আল্লাহ চাইলে চাইলে তুমি নাকি দান করো। এটাকে দিলে আল্লাহ সামাদ। পোতা দিলে 500 টাকা, আর একজন 100, আর একজন 100। মাশাআল্লাহ। হানিফের মা সুবহানাল্লাহ। নারে তাকবীর। এই দেখেন একজন তোমার কোন বান্দি একবার দিয়েছে, এখন হানিফের মা। ওরে সুবহানাল্লাহ। সোনার একটা নাকমণি করে গেল দান, এই দান কবুল করো তুমি সুবহান। পূর্ণ করো আল্লাহ তার মনের আরমান। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আমিন। সুবহানাল্লাহ। হুনাফা খাতুন মা বাপ মারা গিয়েছে, তাদেরকে স্মরণ করে 600 টাকা দিয়ে গেল। আল্লাহ মা বাবার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। মোহাম্মদ আরিফ 200 টাকা দান করে গেল, 2000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আরো একজন 100 টাকা, আল্লাহ 1000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। শোনেন সব বেনামাজি বসিয়া, মৃত ব্যক্তি কি রূপে যাই চলিয়া, কাফন পরিয়া যখন নিয়ে যাবে কবরে, মৃত ব্যক্তি। আহা আতাবুর রহমান। নারে তাকবীর। মাশাআল্লাহ। আমার ভাই দর্জি সাহেব টেলার মাস্টার 500 টাকা নগদ আর 1 কুইন্টাল রড দান করে দিয়েছে। তো ভাই সিমেন্ট পেয়েছি, বালি পেয়েছি, রড পাইনু, কিন্তু গিট্টি কিন্তু পাইনি এখনো। ইনশাআল্লাহ হবে। হিম্মতে বান্দা মাদাদে খোদা। হিম্মত করতে গেলে আল্লাহ ব্যবস্থা করে দিবে। আল্লাহু সামাদ। আমার টেলার মাস্টার ভাই আল্লাহ 1 কুইন্টাল রড দান করে গেল, টাকাও দিয়ে গেল। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, মনের আশা আল্লাহ পুরা করো।
রোজ রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো আল্লাহ। মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিও, আমিন। এটাকে সাদেক, কোনটা সাদেক ভাই? সাদেক ভাই আমার 500 টাকা দান, 1000 টাকা পড়তে 500 টাকা কম। মোবাইলে থাকে তো দেন না যে ভাই, অনলাইন মেরে দেন। সুবহানাল্লাহ, আল্লাহুস সামাদ। সাদেক ভাই আমার 1000 টাকা জমা করে দিলেন, 1 লক্ষ টাকা মনে করে কবুল করো। হারনের স্ত্রী, ওরে আল্লাহ আমার মা খালারা কত দানে ঘরের বেটি, ভাইয়েরা যেমন মন খুলে খুলে দান করছে, মায়েরা খালারাও দান করছি। হাকিমের স্ত্রী আল্লাহ তুমি বড় সিমেন্ট দিয়ে গেল, আল্লাহ তার দানকে তুমি কবুল করে লাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। আর একজন আল্লাহ 100 টাকা, সাদেক ভাই আমার 1000 টাকা জমা করে দিলেন, 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। আসেন ভাই, লেট করিয়েন না, মৌসুমের কোনো গ্যারান্টি নাই, কখন মেঘ পানি চালু হয়ে যাবে। তো আপনারা নেক কামে দেরি করিয়েন না, তাড়াতাড়ি করে আপনারা দিয়ে যান, চটচট করে দিয়ে যান, কেউ বাকি থাকবেন না আল্লাহর রাস্তে। সবাই আসেন, কখন আল্লাহ কার দানকে কবুল করবে আল্লাহ ছাড়া কেউ জানে না। জি 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 জি, আব্দুল হাকিমের স্ত্রী 600 টাকা নাকি 700 টাকা, আর একটা কাঁসার বাটি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ দেখো তোমার বান্দিরকে তামাশা, এ রব্বুল আমিন। আল্লাহ কাঁসার একটা বাটি উপর থেকে 700 টাকা জমা করে দিয়েছি, আল্লাহ তার দানকে তুমি কবুল করে লাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারি আল্লাহ বরকত দাও, আমিন। মাশাআল্লাহ, রেজাবুল মামু আমার 5 বড়া সিমেন্ট জমা করে দিলেন, আল্লাহ 5, নিজের মনে 5 বড়া দিলে তো হারা কোহেটে আর 5 বড়া দিবে না মামু? হ্যাঁ, সুবহানাল্লাহ, আল্লাহুস সামাদ। আল্লাহ 5 বড়া সিমেন্ট দিয়ে গেল, আল্লাহ তার দানকে তুমি কবুল করে লাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, আমিন সুম্মা আমিন। কাফন পরিয়ে যখন নিয়ে যাবে কবরে, মৃত ব্যক্তি কেন্দা কেন্দা বলিবে। মুর্তজা ভাই আইসেন, সালাম মুসাফা করেলি। মুসাফা করতে গেলে সাগিরা গুনাহ, ছোট ছোট গুনাহ গুলো মাফ হয়। সুবহানাল্লাহ। জোড়া লাগাইতে পারবেন না যে ভাই? এখন না পারবেন পরে দিয়ে দিবেন, ঠিক আছে? লেখালেন মুর্তজা ভাই, 1000 টাকা হয়ে গেল, আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারি আল্লাহ বরকত, আমিন। এই বকরাদের আগা দিন একটা জালসা করতে গেছে মসজিদের বঙ্কা গ্রামে, আব্দুল্লাহ নামে একটা লোক, সুবহানাল্লাহ, ঝাল ডিলার, 50,000 টাকার নগদ একটা বান্ডিল এসে হাজির করে দিলেন, সুবহানাল্লাহ। জি, বেনামিতে। দেখেন হাদিসে 2 রকমই দান আছে, জানিয়াও আছে, না জানাতেও আছে। তো জানিয়া যদি দেন তা আপনার দেখা দেখি হয়তো আপনার জোড়া যারা আছে দিবে, যে হারে আব্দুর রহমান দিয়ে দিলে 5,000 টাকা, তো আমি কেন দিব, আমিও দিব ওর থেকে বেশি, 6,000 টাকা আমি দিব। তো এই লাগা 2 রকমই দান আছে। তো খায়ের যা হোক বেনামিতে দিয়েছেন ভাই, আলহামদুলিল্লাহ। পারলে আর 5,000 দিয়ে 10,000 টাকা পুরা করে দেন, যেই দিয়েছেন বেনামিতে। আইসেন আপনি আর 5,000 টাকা দিয়ে দেখতেন, যদি 5,000ও না পারবেন তো মোটামুটি 9,000 টাকা। জি, মাশাআল্লাহ। একটা গেটটি না, একটা ট্রাক্টর, হ্যাঁ ওইটাই আমি কইতে যাচ্ছ না, ওইটাই কইতে যাচ্ছ না, যে পারলে ভাই এক ট্রাক্টর গিট্টি গালা দিয়ে দেন, 170, মোটামুটি 9,000 টাকার আশপাশ লাগবে নাকি? এক ট্রাক্টর গিট্টিতে মোটামুটি 9,000 টাকা, আর গিট্টির দাম কিন্তু এখানে পাইনি ভাই। জি, ওরকে নিজের গাড়ি আছে তারও কম,
হ্যাঁ, ওরা 5-6 হাজার টাকা দিলে চলে আসবে। তো দেখি কোন আমার ভাই আছেন, জি কোন আল্লাহর বান্দা, এক গাড়ি গেটটি দিবেন ভাই। পাক্কার মিস্ত্রি, অলরাউন্ডার, গাড়ি ঘোড়ার মিস্ত্রি। ওরে আল্লাহ, ভোগাতে যদি গাড়িতে কোনো বেমারি না থাকে তাহলে নটকে ঢিল করবে আর টেট করবে 100 টাকা নিয়ে এসো ভাই, নাকি? মাশাআল্লাহ, যাক খুব ভালো মিস্ত্রি থাকা ভালো, সমাতে কাম দিচ্ছে, গ্রামের কত ফায়দা হয়েছে। তো হার জালাল ভাই কোনটা জি? জালাল ভাই, সুবহানাল্লাহ। কত যত্ন বানায়াছ আল্লাহ আমার নবীকে, কত যত্ন বানায়াছ আল্লাহ। মাশাআল্লাহ, জালাল ভাই 500 দিলেন, 5 বড়া সিমেন্ট গালা দেন না যে ভাই, 5 বড়া সিমেন্ট দিয়ে দেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। আল্লাহ আমার ভাই জালাল সাহেব 1000 টাকা আল্লাহ জমা করে দিলেন, 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে লাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও। জল্লুর রহমান সাহেবের স্ত্রী আল্লাহ 200 টাকা জমা করে দিলেন, 2000 টাকা মনে করে তুমি কবুল করে লাও। তো গিট্টি এলো না, খবর আসেনি এখানে? জি ইনশাআল্লাহ আসবে। হিম্মতে বান্দা মাদাদে খোদা, যারা দানি হবে কোনোদিন পিছে থাকবে না খো। আমার মেলায় ভাই আছেন মোটা মোটা দান দেনওয়ালা, ওই ভাইরাকে বলবো আইসেন ভাই, লেট করিয়েন না, 1.5 ঘন্টা হয়ে গেল আমার বসা। ভাই আপনারাও কামকাজের মানুষ, সকালবেলাতে আপনারাও কামকাজে চলে যাবেন, তো 2-4-10 মিনিটে যারা দিব দিচ্ছে করছেন মেহেরবানি করে একটু দিয়ে যান। আনিস সাহেবের স্ত্রী আল্লাহ 200 টাকা জমা করে গেল, 2000 টাকা মনে করে তুমি কবুল করে লাও। এই আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো। আহা হা, লোকমানের মা একবার 1 গামলা চাল দিয়ে গেল, আবার 500 টাকা জমা করে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ দেখো তোমার বান্দির তামাশা, রব্বুল আলামিন। আল্লাহ টাকা যদি বাড়িতে থাকতো কত রকমের কাজ হতো আল্লাহ। আজ তোমার ঘরকে ভালোবেসেছি, তোমার ঘরকে ভালোবাসে 500 টাকা জমা করে গেল, আল্লাহ 5000 টাকা মনে করে কবুল করে নাও। মাশাআল্লাহ। আইসান ভাই, কি নাম আপনার? মোহাম্মদ তাসলিম। কতটি? এক ট্রাক্টর গেটটি। আর আপনার হয়ে গেছে নাকি ভাই? 15 বড়া হার মিতা নাকি জি? আইসান সালাম করলে মিতা জি। আর আজ 5 বড়া দিয়ে 20 বড়া করতেন, ঠিক আছে? হ্যাঁ, ঘটবে বাড়বে তো দিতে হবে, আর 5 বড়া দিয়ে দেন ভাই, 20 বড়া করতেন। নারে তাকবীর। আহা হা, আমার ভাই মোহাম্মদ হোসেন 20 বড়া সিমেন্ট, আর ভাই তাসলিম সাহেব 1 গাড়ি গিট্টি দান করে দিয়েছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ফজলুর রহমান ভাই, আপনি নাকি? আচ্ছা, আপনার আব্বা কত দিলে? 1000 30 বড়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর চাহাবো না নাকি? 50 করেন না যে ভাই? মাশাআল্লাহ, নারে তাকবীর, জাযাকাল্লাহ। এটা আচ্ছা আচ্ছা,
माशाल्लाह, এটা হোসেন ভাই, এটা ভাই নাকি? सुभान अल्लाह। अरे बाप का बेटा सरस का घोड़ा, कुछ नहीं तो थोड़ा थोड़ा। अल्लाह समाद। अल्लाह देखो तुम्हार बंदर तमाशा। एक भाई दिले अल्लाह 30 बोरा सिमेंट, एक भाई दिले 20 बोरा सिमेंट। अल्लाह तार खेतानके তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, মা বাপকে আল্লাহ ভালো রাখো, দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আহা, ফিরোজ ভাই আমার রাশিয়া হইতে 1000 টাকা দিল তোমারও রাখে। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আমি পাপে গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গো নাজাত। আমিন। মাহবুবের মা নিজের স্বামীর জন্য, স্বামী মারা গেছে, আল্লাহ নিজের ছেলে মারা গেছে, 1200 টাকা আল্লাহ জমা করে দিয়েছে। আল্লাহ 12,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। এই রব্বুল আলামিন যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ স্বামী যেন আল্লাহ কিয়ামতের দিন তোমার আরশের তলাতে জায়গা পায়। কি নাম? এহসান আলী ভাই আমার 1000 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান। যার পকেটে না আছে ভাই অনলাইন মারতে পারেন, অনলাইনের এখানে ব্যবস্থা আছে, হয়তো ক্যাশ নাই, মোবাইলের ভিতরে আছে, মোবাইলে আপনি দিতে পারেন। সরফরাজের স্ত্রী নিজের মায়ের, আব্দুল সাত্তারের স্ত্রী নিজের মায়ের জন্য 100 টাকা আল্লাহ জমা করে গেল, 1000 টাকা মনে করে কবুল করো। আমিন। আইসেন মাশাআল্লাহ। আচ্ছা শোনেন, হার ভাই ধরে লিয়ে এলো, ধরে লিয়ে আসার মানে যারা সাথী সাংঘাত নাকি জি ভাই, তো ও দিলে 30 বোরা, তা আপনি কেন 21 বোরা দিবেন ভাই? কি আপনার নাম? আর এলাকার বাদশা আপনি জি, আর একটা বাদশা মানুষে দিবেন আপনি 21 বোরা? নারে তাকবীর। সাদ্দাম ভাই আমার 30 বোরা সিমেন্ট, 30 বোরা লেখেন। কটি? 25? 30 বোরা দেন ভাই, 30 25। আচ্ছা চলেন, মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। সাদ্দাম ভাই আমার 25 বোরা সিমেন্ট জমা করে দিলেন। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও। ফখরুদ্দিনের বিবি আল্লাহ 500 টাকা জমা করে দিলেন, 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ তোমার বান্দা বান্দিরা দেখো মন খুলে খুলে দান করছে। সালামুল্লাহ সাহেব আল্লাহ বুড়া মানুষ, আল্লাহ তোমার ঘরের জন্য 500 টাকা জমা করে দিয়েছে রব্বুল আলামিন। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো। আমিন সুম্মা আমিন। নিজামুদ্দিন সাহেব আল্লাহ সামাদ, নিজামুদ্দিন সাহেবের স্ত্রী আল্লাহ 500 টাকা জমা করে দিয়েছে, 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। হে রব্বুল আলামিন যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমান হালাত রাখো, নেককার করে রাখো। আল্লাহ কিয়ামতের দিন স্বামী স্ত্রীকে জান্নাতুল ফেরদৌসে তুমি জায়গা দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আখতারউদ্দিনের স্ত্রী আল্লাহ সামাদ 550 টাকা জমা করে গেল। আল্লাহ দেখো তোমার বান্দিরা কত নেককার, কত দিনদার, আল্লাহ খলে খলে সবাই দান করে যাইছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। আমিন সুম্মা আমিন। আতাউর রহমান, এটা নাকি আতাউর রহমান সাহেব আর 500 দিবে না? আতাউর ভাই 1000 পুরাইবে না জি?
সুবহানাল্লাহ। থাকলে পরে একটু আইছেন ভাই, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আব্বাসের স্ত্রী নবী সাহেবের চাচার নাম ছিল জি, সুবহানাল্লাহ। আল্লাহ বহিন আমার, আহা হা, মুস্তাকিম সাহেবের শাশুড়ি 2000 টাকা দুয়ার দরখাস্ত। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ কে 500, কে 5000, কে সিমেন্ট, কে 2000, আল্লাহ কে ছড়, কে গিট্টি, কে বালু, আল্লাহ কে নাকের, কে কানের, বিভিন্ন রকমের দান দিয়ে গেল। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। আল্লাহ রোজ রোজগারে বরকত দাও, মুসিবত তুমি দূর করো। আল্লাহ কিয়ামতের দিন তোমার আরশের তলাতে জায়গা দান করো, আমিন। সোহরাবের স্ত্রী আল্লাহুস সামাদ 700 টাকা। আরে মা, মা বেঁচে আছে, আল্লাহুস সামাদ, মা বিমারি হালাতে আছি। নবী বলেছেন যে যদিন মানুষ দান করে আর ওই মুসিবত আল্লাহ রাব্বুল আমিন কিন্তু তার দূর করে দেয়। হে রাব্বুল আমিন, তার মুসিবত তুমি দূর করে দাও। যে নিয়তে যে আশাতে দান করে গেল, আশাকে তুমি তার পূর্ণ করে দাও, আমিন। সালিম ভাই মাশাআল্লাহ, তো 500 টাকা 2000, তো 2500 হলো নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। সালিম ভাই নামে আমার এখানে তো এলো 2500 টাকা আল্লাহ হাজিরে করিল। বাপ বেঁচে আছে। ওরে আল্লাহ, আরো এক কথা আমি শুনিলাম কানেতে, এই দান দিয়ে গেল আব্বারও নামেতে। হাই রে ভালোবাসায় আব্বা নাই বেঁচে নাই বর্তমান, অন্ধকার কবরেতে করেছে গমন। কবরে থাকে যদি কোনো মুসিবতে, উদ্ধার করিয়া নিবে দান বদলাতে। আমি পাপী গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গোনাজাত, আমিন। আসেন ভাই, লেট করিয়েন না ভাই। হে 2 ঘন্টা কিন্তু পড়তে গেছে ভাই, আমার সময় খুব একবারে কিমতি দামি। এই সময় কিন্তু আর ঘুরিয়ে পাবেন না ভাই। যে সময় চলে গেল ওই সময় কিন্তু আর ঘুরে আসবে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম ভাই? মোহাম্মদ